আলহামদুলিল্লাহ, আজকে আমরা রেস্টুরেন্টের মতো আমাদের প্রাকৃতিক পরিবেশে আমাদের আমবাগানের মাচার উপরে তৈরি করতেছি আলুর ফ্রাই, আলুর ফ্রেঞ্চ ফ্রাই। প্রথমে আমরা আলুগুলো সংগ্রহ করেছি, আমাদের একেবারে নতুন আলু, স্টিক আলুগুলো লম্বা লম্বা, এই আলুগুলো আমরা কেটে ছুলে নিলাম, তারপর আবার কুচি কুচি করে কেটে নিচ্ছি, যাতে একটু লম্বা করে নিচ্ছি কেটে। খেতে খুব সুস্বাদু হবে এগুলো। এগুলো আমরা প্রাকৃতিক পরিবেশে করতেছি, এগুলো কলার পাতায় করতেছি যেন প্রাকৃতিক হাওয়াটা লাগে, আর এই বাগান বাড়িতে মুচমুচে করে খাবো। এগুলো ফ্রাই করার পর লবণ মিক্স করে দেবো, তারপর লবণ মিক্স করার পর আবার একটু পানি জমা আছে, পানিগুলো আবার ছেঁকে নেব, পানিগুলো ছেঁকে দেওয়ার পর একটু ড্রাই করে নেব। তারপরে আমাদের আটা ছিল, চাউলের আটা, চাউলের আটার সামান্য পরিমাণ দিয়ে এগুলো আবার মেখে নেব, মিক্স করে নেব। মিক্স করার পরে হালকা তাপে এগুলো আবার ভেজে নেব, বেশিক্ষণ না, অল্প একটু করে ভেজে নেব। কারণ এগুলো ভেজে নেওয়ার পরে আবার এগুলোকে আমরা ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার পরে আবার শেষ টিপে এগুলো আবার একটু করে হালকা করে ভেজে নেওয়া লাগবে, এগুলো দুইবার করে ভেজে নেওয়া লাগবে। তাতে কী হবে, মোচমোচা হবে অনেক। এই ভাজাটাই শেষ না, এই ভাজার পরে আমরা আবার এগুলোকে ঠান্ডা করতে দেবো, ঠান্ডা হওয়ার পরে আবার একবার ভেজে নেব। এটাই আমাদের শেষ, এগুলো এখন আমরা আপাতত ঠান্ডা করতে দেব। তার মাঝে আমাদের এখন পেঁয়াজি আছে, আমাদের একটু পেঁয়াজি করব আমরা এখানে প্রাকৃতিক পরিবেশে বিকেলবেলা শীতের দিন। তো তখন এগুলো আমরা ঠান্ডা করার ব্যবস্থা করতেছি, আর এদিকে পেঁয়াজি হতেই থাকবে। এদিকে পেঁয়াজি হয়ে যাওয়ার শেষ পরে আবার আমরা এগুলোকে আবার একটু ভেজে নেব। ভেজে নিলে হবে কি, এটা খেতে খুব মুচমুচে হবে। আমরা কতটা করতে পারতেছি তা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এভাবে। অবশেষে আবার ভেজে নিলাম, এই তো খাইতে খুবই মুচমুচা, অসুন্দর, অসাধারণ হয়েছে। সাউন্ডটা একেবারে একেবারে সুন্দর হয়েছে ইনশাআল্লাহ।